তো অনেক লেবু হবে। বস্তা চুক্তি, বস্তা কত কাকা? মাত্র 700। এক বস্তার মধ্যে তো অনেক লেবু হবে। 700 টাকা বস্তায় এভারেজ বিক্রি করছে। ভাই কেমন আছেন? ভালো আছেন। কি কি নিবার আসছেন এখানে? কলা কাঁঠাল। কলা কাঁঠাল না? খালা কি এটা নিয়ে আসলেন? হ্যাঁ, এটা কি সবজি কলা? কত কত বিক্রি করবেন আপনি বলেন? 800। এখানে কত হালি হবে? সবজি কলা অনেক বড়, দেখেন 800 টাকা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে তক্তাশালা পাইকারি কলা, ফলমূলের এবং সবজির হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আজকে হচ্ছে শনিবার। প্রতি শনিবার টাঙ্গাইল জেলা সখীপুর উপজেলার যে তক্তাশালা বাজারটি রয়েছে, সেখানে ভোরবেলায় অর্থাৎ খুব ভোর থেকেই ফজরের নামাজের পর থেকেই কিন্তু এখানে পাইকারি বাজার বসে। এখানে কলা, ফলমূল, সবজি সহ বিভিন্ন ধরনের পাইকারি পণ্যগুলি বিক্রি হয়ে থাকে। এখন আপনারা দেখছেন যে আমার সামনে এখানে অনেক কলা নিয়ে বসেছে। এখানে অনেক দূর দূরান্ত থেকে পাইকাররাও কিন্তু ইতিমধ্যে এসেছে। এখন মাত্র কিন্তু সকাল। তা আপনাদেরকে কলার যে বাজারটি রয়েছে, কলা কীভাবে বিক্রি করছে সেটি জানাবো, এবং এখানে যে সবজি বাজারটি রয়েছে, কি কি সবজি উঠেছে আজকে এই পাইকারি বাজারে সব কিছুই আপনাদেরকে জানাবো। তো সবাই ভিডিও জুড়ে থাকবেন। প্রিয় দর্শক, আমার সামনে দেখছেন অনেকেই কলা নিয়ে এসেছে। একজন কৃষক। আপনার কলা না? আপনার কলা না? আপনি কি কৃষক না? আমি ব্যাপারী। ও, এই সরি কিভাবে বিক্রি করেন? এই 300, 350, 400 না? একটার মধ্যে কত হালি থাকতে পারে এটার মধ্যে? এটা কত হইতে পারে এই দামটা? না, একটার মধ্যে কত হালি থাকতে পারে? 22 হালি, 24 হালি, 28 হালি এরকম। মানে 25 হালি, 22 হালি। ওটা কিনি। এইটা কি কলা? এটা সবজি কলা। ওটাও সবজি কলা। এই সরিটা কত নেবেন? এই বড়টা এটার দাম কত পড়বে? এটার দাম কত পড়বে? এটার দাম 1000। 1000 টাকা পড়বে না? প্রিয় দর্শক, দেখেন এখানে কিন্তু পিকআপে ভরছে কলাগুলি। এগুলি নেবেন কোথায় ভাইয়া? হ্যাঁ, উত্তরা, ঢাকা উত্তরা নিবে। দেখেন খুব ফজরের সময় কিন্তু ওনারা চলে এসেছে। এখানে যারা পাইকাররা রয়েছে, দূর দূরান্তের যে পাইকাররা রয়েছে, আড়তদাররা রয়েছে, তারা কিন্তু সকালেই কিন্তু এখানে চলে এসেছে তক্তাশালা। এখানে পাইকারি কলার বিশাল বাজার বসে, এবং এখানে যে ফলমূল, সবজি, হাঁস মুরগি সব কিছু কিন্তু এই সকালবেলা এই তক্তাশালা বিক্রি হয়ে থাকে, এবং এখানে আম, কাঁঠাল সহ সব কিছুই বিক্রি হয়ে থাকে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু কাঁঠাল নিয়ে যাচ্ছে। আজকে কিন্তু সকালে প্রচুর কাঁঠালের পাইকারি বাজার। এখানে দেখেন সারি সারিভাবে কলা নিয়ে বসেছে। এগুলি কি কলা ভাই? চাম্পা কলা না? এটা সরি কত করে বিক্রি করেন? 200, 300, 400 কলাই দাম। কলার দাম এখন কেমন বর্তমানে? কম আছে। কম না? কলার দাম কম যাচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন যে বিশাল সারি, রাস্তার দুই পাশে শুধু কলা আর কলা। এটা হচ্ছে টাঙ্গাইল জেলা সখীপুর উপজেলা তক্তাশালা, অর্থাৎ সখীপুরে কুতুবপুর যে কলার বাজারটি রয়েছে, এর পরবর্তী কিন্তু এই তক্তাশালা আরেকটি কলার বিশাল বাজার বসে। আপনারা দেখেন এখানে ভোরবেলায়, অর্থাৎ যখন অন্ধকার থাকে, খুব ভোরবেলায় কিন্তু এখানে লোকজন এসে হাজির হয়ে থাকে। আর দূর দূরান্তে বাংলাদেশ সহ বিভিন্ন জেলায় কিন্তু সেই কলাগুলি চলে যায়। ঢাকা সহ বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু পাইকাররা খুব ভোররাত্রি এখানে এসে হাজির হয়। আর এই হাটটিও বসে খুব ভোরবেলায়। আপনারা দেখছেন যে এখানে কলা কীভাবে স্তূপ করে রেখেছে। এইগুলি সবগুলি পাইকাররা কৃষকদের কাছ থেকে কিনে রেখে দিয়েছে ইতিমধ্যে। এখানে দেখেন একজনে কত পিস নিয়ে আসলেন? এগুলি কত করে দিচ্ছেন? সরি, কত করে দিচ্ছেন? এখানে 10টা 1500 বলে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টা 1500 মাত্র। কি কলা এগুলি? সবজি কলা। আজকে কি দাম মন্দা নাকি? একবারে কম না? এই একটা সরিতে কত হালি হবে অনুমান? 15 হালি 10 হালি হবে না? আপনাদেরকে আরেকটু সামনের দিকে নিয়ে যাচ্ছি। দেখেন কলা
ওরা কিনে কিনে কিন্তু এখানে রেখে দিয়েছে। এই যে এখানে কলা কিনলো। কোথায় যাবে কলা? মির্জাপুর যাবে না? তো কলার বাজার আজকে কি রকম? কলা বাজার ভালো, আজকে ভালোই না? হ্যাঁ আজকে ভালো, মোটামুটি সুবিধা করছে দেখে আজকে বাজার ভালো। আচ্ছা আচ্ছা, আজকে কলার বাজার ভালো, যারা পাইকাররা বললো। অর্থাৎ আজকে কলার দাম মোটামুটি অনেক কম যাচ্ছে। এর কি আপনার না? এনে সরি কয়টা? 60টা না? এ কি এভারেজ বিক্রি করবেন না পিস হিসাবে, সরি হিসাবে? এভারেজ এভারেজ 4টা কত? দাম 1300। 1300 টাকা? ওই দামে লোক মিলবো না, ওইটা লোক মিলবো না, কিনে আবি সের কাছে জান নেবো। এভারেজ 400 টাকা। এখানে আছে আপনার, এখানে আছে 10 হালি করে, 12 হালি করে, 50 হালি আছে, 2 হালি করে কলা আছে। হ্যাঁ 50 হালি আছে 4টা, এক একটা কান্দাতে 2 হালি হয়েছে, সব মিলে 50 হালি হবে। আচ্ছা, কলার বাজার মানে আজকে মোটামুটি কম, একটু কম আবার। এখানে কলা একজন পাইকার কলা কিনে রাখলো। আজকে কলার দাম কিরকম? মোটামুটি ভালো। হ্যাঁ মোটামুটি ভালো। আজকে কেমন টাকার কলা কিনলেন? হ্যাঁ কেমন টাকার কলা কিনলেন? আমি বিক্রি করবো ভাই। বিক্রি করবেন আনছেন? এগুলি সবগুলি কি বিক্রি করবেন? হ্যাঁ, এটা কি কলা? এটা চম্পা কলা। চাম্পা কলা। এটা সরিটার দাম কত? ওই দুটো 1000 বেচছি, ওই দুটো। এই দুটো 1000 বিক্রি করছেন? এই দুটো 1000। আচ্ছা, তাহলে আজকে কলার বাজার কেমন যাচ্ছে? কলার বাজার কিরকম আজকে, কম না বেশি? তুলনামূলকভাবে আর কম না, ভালো যেটা কলা এটা ভালো দামি। ও আচ্ছা, ভালো কলা ভালো দাম। আচ্ছা, খালা কি এটা নিয়ে আসলেন? হ্যাঁ, এটা এটা কি সবজি কলা? কত কত বিক্রি করবেন আপনি বলেন? 800। এখানে কত হালি হবে? সবজি কলা অনেক বড়, দেখেন 800 টাকা দাম চাইলো। 800 টাকা বিক্রি করবেন? কম হলে দিবেন? আচ্ছা, বুঝছি। প্রিয় দর্শক, এটা দেখছেন যে রাস্তার পাশে কিন্তু এখানে যে পাইকারি সবজির বাজার। এখানে যারা গৃহস্থরা রয়েছে, কৃষকরা রয়েছে, এখানে প্রতি শনিবারই কিন্তু ভোরবেলা এখানে সেই সবজিগুলি নিয়ে আসে। প্রিয় দর্শক, কিন্তু দেখছেন যে অনেকেই খাঁচাই করে, বস্তাই করে সেই কৃষকরা কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। পাইকারি সবজির বাজার আপনারা দেখছেন। এখন দেখি কিভাবে বিক্রি করছে এগুলি। বেগুন কত করে দিচ্ছেন আঙ্কেল? বেগুন বেগুন কত দর দিচ্ছেন? 1600 না? 1600 টাকা দর। এই যে এখানেও দেখেন একজন খাঁচার মধ্যে রাখলো। এগুলি কি জাতের বেগুন? ভালো জাতের না? এটা দর কত? 1600 টাকা দর। 1600 টাকা দর। আর একটু সামনের দিকে যাচ্ছে, দেখি বেগুন কত করে বিক্রি করছে। এখানে সব প্রচুর বেগুন উঠেছে, দেখেন এখানে অনেক লম্বা লম্বা বেগুন। এখানে কয় মন নিয়ে আসলেন? 1 মন? ও আচ্ছা, বেগুনের দর আজকে কত? 1012 টাকা করে। আপনার বেগুনটা তো অনেক সুন্দর। 1012 টাকা উনি বললো। ওই পাশে আবার বললো 1600। আপনার কি নিজস্ব বাগান আছে? ও আচ্ছা, আরো কি বেগুন আছে? ও আচ্ছা, প্রিয় দর্শক, কিন্তু ওনারা হচ্ছে গৃহস্থ, বাগান মালিক। এইসব এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে পাহাড়ি যে অঞ্চল রয়েছে, এইসব অঞ্চলে কিন্তু সবজি চাষ, প্রচুর সবজি চাষ হয়। দেখেন এখানে বস্তায় ভরে ভরে বেগুন রেখে দিয়েছে। দাম কত করে বেগুনের? 1200, 1400 এরকম চলছে না? 1000 আছে, মানে 1000 মান অনুসারে বেগুনের? আচ্ছা আচ্ছা, যেমন এই যে এটা 1000, এই যে এটা 1200 করে আছে, যদি সময় চালা হবে না। আচ্ছা আচ্ছা, সব দামের আছে, সব দামেরই আছে। 1200, 800 আছে। প্রিয় দর্শক, কিন্তু এখানে হচ্ছে বেগুনের বাজার, পুরো লাইনটি বেগুনের বাজার। আপনাদেরকে অন্যদিকে নিয়ে যাচ্ছি।
একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে সবজির বাজার, আর শনিবারে কিন্তু এখানে প্রতি সপ্তাহে হাট বসে। সকালবেলায় ভোরবেলায় কিন্তু জমজমাট হয়। এখানে যে আম, কাঁঠাল, ফলমূল, হাঁস, মুরগি, সবজি সব কিছুই কিন্তু এই ভোরবেলা থেকে এখানে বাজার শুরু হয়। এই যে দেখেন এখানে কাঁঠাল নিয়ে এসেছে, এখন হচ্ছে কাঁঠালের মৌসুম, সবাই কাঁঠাল নিয়ে এসেছে। এখানে দেখেন আম নিয়ে বসেছে, কাঁঠাল নিয়ে কিন্তু নিচে বসেছে অনেকেই। এখানে দেখেন পাইকারি লেবু বিক্রি করা হচ্ছে। লেবু কত দর এগুলি? হ্যাঁ, 420 টাকা। 420 টাকা কি না 20 টাকা লেবু দাম কয় 600। এখানেও দেখেন লেবু, অনেক পাইকারি লেবু দেখেন। হ্যাঁ? কাগজি না, না এগুলি কি শো হিসাবে বিক্রি করছেন নাকি বস্তা? আচ্ছা, বস্তা চুক্তি না? এক বস্তার মধ্যে তো অনেক লেবু হবে। বস্তা চুক্তি, বস্তা কত কাকা? মাত্র 700। এক বস্তার মধ্যে তো অনেক লেবু হবে। 700 টাকা বস্তায় এবারে বিক্রি করছে। 600 হইলেও দিয়ে দিবেন। লেবু তো সস্তা। আর এইগুলি কার? জাম্বুরা। জাম্বুরা কার? জাম্বুরা না কত পিস? ও 25 টাকা আপনার চাচ্ছেন, পাইকাররা 20 টাকা বলতেছে। আচ্ছা আচ্ছা, খুবই সস্তা এখানে। প্রিয় দর্শক কিন্তু জানেন এটা হচ্ছে গ্রামীণ পর্যায়ের একটি ভোরের বাজার। এখানে যে প্রতি শনিবার রয়েছে, শনিবারে কিন্তু সব কিছুই কিনতে পাওয়া যায়। এটি একটি ঐতিহ্যবাহী গ্রামীণ পর্যায়ের একটি হাট। আপনারা দেখছেন যে সকালবেলায় কিন্তু এখানে প্রচুর জমজমাট। দেখেন সকালবেলায় প্রচুর জমজমাট হয়ে উঠেছে এই বাজারটি। এখানে আম, কাঁঠাল সব কিছুই নিয়ে বসেছে। কাঁঠাল এগুলি আম কি এইসব এলাকার না এই এলাকারই? কত করে চাইতেছে? 60 টাকা। এটা কি আম? এগুলো কি 60 টাকা কেজি না? আপনার গাছের? সখীপুরের এসব অঞ্চলের? আচ্ছা আচ্ছা। এখানে দেখেন কাঁঠাল নিয়ে এসেছে। এখন কিন্তু কাঁঠালের মৌসুম। সকালবেলায় কিন্তু এখানে যে পাইকারি কাঁঠাল এখানে বিক্রি হয়ে থাকে, প্রচুর কাঁঠাল এখানে বিক্রি হয়ে থাকে। এখানে যে পাহাড়ি অঞ্চলের কাঁঠাল রয়েছে সব কিছু এখানে বিক্রি হয়ে থাকে। তো প্রিয় দর্শক বিন্দু, যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি।